এটা তাদের ডিউটি, আলহামদুলিল্লাহ বলা এটাও তাদের ডিউটি। কারণ তারা তখনই বলছিল আল্লাহ আদম পয়দা করার দরকার নাই, আমরা ফেরেশতারা আছি, সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো। হ্যাঁ, ফেরেশতারা তারা সুবহানাল্লাহ বলতে পারে, ফেরেশতারা তারা আলহামদুলিল্লাহ বলতে পারে, বলতেই পারে। আর একটু সামনে অগ্রসর হয়ে এবার ফেরেশতারা আরেকটা বাক্য বলে, সেটা হলো আস্তাগফিরুল্লাহ ওয়া ইয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদ। তারা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে বলতে আল্লাহর কাছাকাছি চলে যান। আল্লাহ তখন বলেন, ফেরেশতারা আস্তাগফিরুল্লাহ বলার তো কোনো কারণ দেখে না, সুবহানাল্লাহ বলবা বলতেই পারো, আলহামদুলিল্লাহ বলবা বলতেই পারো, আস্তাগফিরুল্লাহ কেন বলতেছো? ক্ষমা তো তারাই চাবে যারা গুনাহ করবে, অন্যায় করবে, অনাচার করবে, পাপাচার করবে, সীমালঙ্ঘন করবে, তারাই তো মূলত ক্ষমা চাবে। ও ফেরেশতারা, তোমরা কেন ক্ষমা চাও? পাপ কি জিনিস তোমরা জানো না? অন্যায় কি জিনিস তোমরা জানো না? চুরি কি জিনিস সেটা জানো না? জুলুম কি জিনিস সেটা জানো না? সুদ খাও না, ঘুষ খাও না, কোনো কিছুই খাও না, মানুষের জমিন দখল করো না, বাড়িঘর দখল করো না, তারপরেও তোমরা আস্তাগফিরুল্লাহ বলে বলে কেন তোমরা ক্ষমা চাইতেছো? কার জন্য ক্ষমা চাইতেছো? ফেরেশতারা তখন ডেকে বলে, আল্লাহ আসলে নিজের জন্য ক্ষমা চায় না, লোহাজুরির মানুষের জন্য ক্ষমা চায়। তারা কিছু মানুষ এমন সীমা লঙ্ঘন করছে, মাপ চাইতে হবে কি হবে না সেটাও তারা বুঝতেছে না, তারা ক্ষমা চাইবে কি চাইবে না সেটাও তারা বুঝতেছে না। আমরা ফেরেশতারা মূলত তাদের পক্ষ হইয়া তোমার কাছে ক্ষমা চাই, আমাদের খাতিরে লোহাজুরির মানুষগুলোকে আজকের মতো মাফ করে দাও। আমার আল্লাহ তখন ডেকে বলেন, আলা ইন্নাল্লাহ হুয়াল গফুরুর রহিম। ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, ও ফেরেশতারা তোমরাও জেনে রাখিও, আল্লাহ তিনি গফুরুর রহিম, আমি আল্লাহ গফুরুর রহিম, আমি বড় দয়াময়, আমি ক্ষমাশীল। আমি ফেরেশতাদের খাতিরে লোহাজুরি এলাকার মানুষগুলোকে মাফ করে দিলাম। ফেরেশতাদের দোয়া কবুল হয় কি হয় না? হ্যাঁ, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? আর ফেরেশতারা কি নিজেরাই দোয়া করে না আল্লাহই করায়? আল্লাহই করে, কারণ ফেরেশতারা আল্লাহর হুকুমের বাইরে। কত মেহেরবান আল্লাহ, চিন্তা করে দেখছেন আপনি? কত দয়াময় আল্লাহ। ঘুরে এগারে কইটি মাফ চাইতেছে না, এই তোমরা গিয়ে হারের পক্ষে মাফ চাও, মাফ করে দিব না। এটা কিন্তু কয়েকবারই সুযোগ আল্লাহ হয়তো আর দিবেন। আমি এই গল্পটা বলি, একটা গল্প বলি আর কি। গল্পটা বলছিলাম জানি কোথাও, আমার গল্প আমার মনে আছে। আমি এই আয়াতটা যখন পড়ছি তখন আমার ছোটোবেলার গল্পটা আমি স্মৃতিচারণ করছি, যে আল্লাহ যে আসলে বান্দারে কটুক ভালোবাসে, আমার বাবা আমার যতটুক ভালোবাসে আমার আল্লাহ শতগুণ বেশি ভালোবাসে, তাই না? হ্যাঁ, আল্লাহু আকবার। আমি ছোটোবেলা তো একটু সবাই দুষ্ট টাইপের, তাই না? আমি একটু দুষ্ট টাইপেরই আছি ছোটোবেলা। আমার এখন আমার নানির বাড়িতে গেলে আমার কিছু কিছু বুড়া বুড়া নানি কিরে ভালোই কবি তুই মাঝে মধ্যে। ছোটোবেলা দুষ্টামি অনেকে তখন করে। আমি লেখাপড়াতে মনোযোগী ছিলাম বরাবরই, এই ক্ষেত্রে সাথ দেই নাই, আমি লেখাপড়া করছি, তো খেলাধুলা করতাম, বেশ ফুটবল খেলা খেলতাম আর কি। তো গেছি খেলা দেখতাম, একবার খেলা হইব ইউনিয়ন লেভেলে, বর্ষাকালে জামু যে নৌকা ভাড়া টেয়া তো নাই, 4 আনা না 8 আনা ভাড়া জানি আর কি, মারি কই মা করে টেয়া দেও না, তো মা তোর বাপে মারবো, আমি মা দেও, মা ওই কইছি করে মা 8 আনা না 4 আনা দিছে আর কি, তার নৌকা ভাড়াটা দিছে। তো মা হ্যাঁ নগে বুট কিনে খাইতাম, বুট করে টেয়া দেও, একটা টেয়া দেও বা 8 আনা দেও, টেয়া নাই, তো তুই এক কাজ কর সাইল লইয়া জিজ্ঞা। পরে কুটুক সাইল দিছে, বাজার আবার অল্প অল্প সাইল বিক্রি করলে 8 আনা 4 আনা একটা পাওয়া যায়, অনেক আগের কথা কিন্তু, এরা খুব 8 আনা কি কয় 4 আনা কি কয় কিরে, ঠিক আছে না? তো গেছি সাইল লইয়া খেলার মাঠে গিয়ে, সাইল আর বেচছি না কারণ খেলা শুরু হয়ে গেছে, গেছি মাঠে ভাবছি যে খেলা শেষে সাইল বেচছে বুট খাইতে খাইতে নৌকা দিয়ে আয় হুড়মু আর কি। গেলাম, খেলা শুরু হয়েছে, পরে খেলার মধ্যে শুরু হয়েছে মারামারি দুই পক্ষে, সত্যিতে নৌকা চতুর্দিক দিয়ে নৌকাতে লোকজন আইছে ফুটবল খেলার মাঠে, পরে দিয়ে এক নৌকার থেকে আরেক নৌকার মধ্যে সৈড দেখালে সমানে বাইরা,
মুশকিলই বললাম, বাড়ি তো আমার মাথাত পড়লে বাঁচতাম হয় না। পরে এক নৌকা তুইটা লাভ দিয়ে পড়ছি পানিতে, চাইল কই লগে লগে কোর্সের মধ্যে মোট করে ধরে রাখছি লঙ্গিত। দুইটা পরে সাতরাইতে বাড়িতে গেলাম, ঘন্টা দেড়েক লাগবে, অনেক লম্বা পথ। আর মেঘনা পরে ছেলে তো এই 1-1.5 কিলো 2 কিলো সাঁতরানি ব্যাপার না, আমরা এমনি সাঁতরাইতারি, মানে শরীর কাহিল না। আমরা আসলে পরিশ্রম করে সাঁতরাই না, এই যে জাস্ট 2টা আঙ্গুল এরকম করি পায়ের, একটুগুলি চলে। পানিতে বাইশা থেকে কাহি উঠছি, আয়া পাট ক্ষেতের ভিতরে ঢুকছি, সাইল কই সাইল এটা ফুললা বাতুর মতো হয়েছে আর কি। পাট ক্ষেতের ভিতরে, বাড়ির লগে পাট ক্ষেত, এখন আমার পাট ক্ষেত করে না, আমার ঘরের লগে নামাতে বর্ষাকালে পানিও হইতো। পাট ক্ষেত এটার ভিতরে দুরাশা এদিক সেদিক না ধরতে আছে, আমি পাট ক্ষেতের ভিতরে বুঝে দিয়েছি এটার নামাজের আজানের সময়। কারণ ভয় পেতেছি আব্বা যদি আজকে দেখে তো মার লেবো। তো পানির মধ্যে এমনি আওয়াজ করি আর কি, আওয়াজ করি এই জন্য দেখি আমার কেউ সাইডা নিয়ে আয় নেয়, বুঝেন না। পরে দেখি আমার দাদু সোয়ে দেখে না, 80-র উপরে বয়স, কম দেখে সোয়ে। তো এইটা সন্ধ্যাবেলা, এটা কেমনে আমার কফি বাতি লইয়া কাইফর, আরে আমি কাছে, আমি আব্বাই মারবো, আইফর আমি আছি না, আইফর। পরে আই ফুটছি পরে নারীর এই যে শাড়ির আসল দিয়ে আমার পেঁচাইছে, পেঁচাইয়া শাড়িটা দিয়ে আব্বা আইসে দিক হ্যাঁ কই আয়ো কাজকে মারলামু কইতা আছে। আর দাদু কো নাই নাই তুমি নামাজ পড়ো, এসার নামাজ পড়ো, নাই 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 এসার নামাজ পড়ো। তো আমার কাছে ভয় লাগতেছিল, আমি আসলে এই যে আমি আমার দাদির আসলে ছিলাম, এটা কি আমার দাদুই দেখছিল নাকি আমার বাবা দেখছিল তখন বুঝছিলাম না। এখন বুঝছি যে আসলে এই যে ফাটকেতের ভিতর থেকে যে আমার দাদি আমারে দেখে আনছে, আসলে আমার দাদির তো চোখের কোনো পাওয়ার টাওয়ার নাই, দাদি দেখছে না। আমার এখন মনে হয় আমার বাবাই দেখছিল, দিককে আমার ভয় দেখানোর জন্য দাদিরে বলছিল তুমি গিয়ে হেরে আনো, আইন কো আর করতো না আর করতো না আর করতো না। আমার মনে হয়েছিল আমার বাবা আমারে যতটুক ভালোবাসে আমার আল্লাহ এর থেকে আরো 100 গুণ বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। মানুষ পাপাচার করার পর মানুষের জন্য যে ফেরেশতারা ক্ষমা চায় আর দোয়া করে, এটা ফেরেশতারা নিজেরা পারে না তো, কারণ আল্লাহর হুকুমের বাইরে 1 ইঞ্চি ডানে যাওয়ার বামে যাওয়ার ক্ষমতা কোনো ফেরেশতার নাই। আছে কোনো ফেরেশতার নাই। আল্লাহর হুকুমের বাহিরে তারা 1 ইঞ্চি চলতে পারে না। আল্লাহ যখন হুকুম করে তখন ওই ফেরেশতারা কাজ করে। তো আমার মনে হয় যে ফেরেশতারা যে আমার আপনার জন্য ক্ষমা চায়, আল্লাহ বুঝি শিখাইয়া দেয় যে তোমরা গিয়া কও না, তোমরা কইলে আমার বান্দারারে মাফ করে দি মনে, তবে এটা কিন্তু বেশি হবে না, কয়বার সুপারিশ হবে, সীমা লঙ্ঘন করলে বড় অসুবিধা। আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বান্দাকে বড় ভালোবাসেন। যাই হোক, আমি যে কথাটা বলতে চাইছিলাম যে পবিত্রতা যারা অর্জন করবে, বিশেষ করে রাতের বেলা যারা উজু করে ঘুমাবে, ফেরেশতা তাকে পাহারাদারি করবে, ঠিক আছে না? আর সকালবেলা ফেরেশতা দোয়া করবে, আল্লাহ তারে মাফ করে দাও, ফেরেশতার দোয়া কবুল, কারণ আল্লাহ নিজেই বলছেন ফেরেশতাদের দোয়া কি হয়ে যায়, কবুল হয়ে যায়। বাবাজি অনেক লম্বা কথাই তো বলে ফেলছি, বলেন তো দেখি এবার